প্রথম প্রশ্ন, প্রস্রাবের ছিটা কাপড়ে বা শরীরে লাগলে কি কাপড় বা শরীর নাপাক হবে? সে অবস্থায় কি নামাজ হবে? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ একটু আলোচনা করুন। তৃতীয় প্রশ্ন, প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হবে? দেখুন, প্রস্রাব পায়খানার পর টিস্যু অথবা ঢিলা ব্যবহার করা অথবা পানি ব্যবহার করা, এই বিষয়টার সাথে বেশ কিছু বিষয় সংশ্লিষ্টতা রয়েছে, বেশ কিছু বিষয় সংযুক্ত, আপনার বিস্তারিতভাবে বুঝতে হবে। প্রথমত, প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা, এক্ষেত্রে প্রস্রাবের পর, শুধু প্রস্রাবের পর টিস্যু বা ঢিলা ব্যবহার এবং পানি ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ এবং মহিলা এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। প্রথমত, পুরুষদের জন্য প্রস্রাবের পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা জরুরি। শুধু পানি ব্যবহার করলে তাদের পরিপূর্ণ পবিত্রতা অর্জন নাও হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কেননা প্রস্রাবের পরে পুরুষদের জন্য আবশ্যকীয় হলো তারা কিছু সময় অপেক্ষা করবে, সে সময় টিস্যু বা ঢিলা ব্যবহার করতে থাকবে। এরপরে যখন প্রস্রাব তাদের নালী থেকে পরিপূর্ণ ঝরে যাবে, এরপরে তারা হয়তো পানি দিয়ে ধুয়ে ফেলবে, অথবা তখন তারা টিস্যু বা ঢিলা ততক্ষণ পর্যন্ত ব্যবহার করাটা তাদের জন্য উচিত। সেটি তাদের জন্য, তারা যদি শুধুমাত্র পানি ব্যবহার করে সাথে সাথে, প্রস্রাব করার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলে, তারপরেও সম্ভাবনা রয়েছে প্রস্রাবের ফোঁটা আসতে থাকবে এবং কাপড়কে নাপাক করে দিবে, যার কারণে তার নামাজই হবে না, সেই সম্ভাবনা পর্যন্ত আসতে পারে। আর মহিলাদের জন্য প্রস্রাবের পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা জরুরি নয়, কেননা মহিলাদের প্রস্রাবের নালী এমন নয় যে বারবার প্রস্রাবের ফোঁটা আসতে থাকবে, এজন্য তারা প্রস্রাবের পর পানি দিয়ে ধুয়ে ফেলাই যথেষ্ট। তবে পুরুষদের জন্য যথাসম্ভব সময় নিয়ে, তারা যখন মনে করবে যে এখন আর প্রস্রাবের ফোঁটা আসবে না, তখন পানি দিয়ে ধুয়ে ফেললে এটি তখনই তাদের জন্য যথেষ্ট হবে। সেক্ষেত্রে এক একজনের পদ্ধতি ভিন্ন হতে পারে, অথবা প্রস্রাব নিঃসরণের সময়টা ভিন্ন হতে পারে। কারো কারো খুব দ্রুত প্রস্রাব নিঃসরণ হতে পারে, সেক্ষেত্রে সে কিছু সময় টিস্যু বা ঢিলা ব্যবহার করবে, এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলবে। অথবা শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করার পরে যদি পরিপূর্ণ পবিত্র হয়ে যায় এবং পরে আর প্রস্রাব না আসে, তাহলে তাও পবিত্র হয়ে যাবে। অথবা তারা যদি অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে প্রস্রাব নিঃসরণ হয়ে যায়, এরপরে টিস্যু বা ঢিলা ব্যবহার ছাড়াই যদি ধুয়ে ফেলে, তাহলেও হবে। কিন্তু প্রস্রাবের পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা পুরুষদের জন্য জরুরি একটি বিষয়, আর পানি দিয়ে তারপরে চাইলে ধুইয়ে নিলে এটি তাদের জন্য আরো উত্তম বিষয়। আর পায়খানার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন রকম, ব্যাখ্যা সাপেক্ষ। প্রথমত, পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করার বেশ কিছু বিধান রয়েছে এবং পানি ব্যবহার করার বিধান রয়েছে। সেটা হলো, যদি পায়খানার পরে পায়খানা এত বেশি পরিমাণ না ছড়িয়ে যায়, অর্থাৎ এই হাতের যে গোল অংশটুকু রয়েছে হাতের অঞ্জলির মধ্যে বা হাতের এই কোষের এখানে গোল অংশটুকু পরিমাণ, অথবা 1 দিরহাম পরিমাণ বলা হয়, 5 টাকার কয়েন বা 5 টাকার পয়সা পরিমাণ, এত পরিমাণ যদি নাপাকি না ছড়িয়ে যায়, এর চেয়ে কম যদি ছড়িয়ে যায়, সেক্ষেত্রে তারা যদি শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, তাহলে পবিত্র হয়ে যাবে। কিন্তু পানি ব্যবহার করা উত্তম, অর্থাৎ যদি টিস্যু বা ঢিলা ব্যবহার করা যথেষ্ট হয়, তারপরেও পানি ব্যবহার করা উত্তম। আবার এই সময়ে শুধুমাত্র যদি পানি ব্যবহার করে, পানি দিয়ে ধুয়ে ফেলে, টিস্যু বা ঢিলা কিছুই ব্যবহার করলো না, তাহলে সেটাও তাদের জন্য বৈধ হবে, জায়েজ হবে, পবিত্র হয়ে যাবে। তবে পানির সাথে সাথে টিস্যু বা ঢিলা ব্যবহার করাও সুন্নত, বা এটি একটি উত্তম আমল, এটি করা উচিত।
আর যদি কোনো ব্যক্তির পায়খানার রাস্তার চেয়ে যেই পরিমাণ অর্থাৎ 1 দিরহামের চেয়ে যদি বেশি পরিমাণে ছড়িয়ে যায়, তাহলে এটা অবশ্যই তার শুধুমাত্র টিস্যু বা ঢিলা দিয়ে পরিষ্কার করলে হবে না, পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করলে হবে না, হ্যাঁ টিস্যু বা ঢিলা ব্যবহারের পরে তারপরে সে পানি ব্যবহার করবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য তিনি স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো বিভিন্ন ধরনের সুসংবাদ, বিভিন্ন ধরনের দুঃসংবাদ অথবা বিভিন্ন ধরনের সতর্ক বার্তা দিয়ে থাকেন, বান্দা যাতে সাবধান হতে পারে অথবা সুসংবাদ গ্রহণ করতে পারে। তো এই আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো অবশ্যই নির্ভরযোগ্য এবং সত্য ব্যাখ্যা রয়েছে। আর এ সম্পর্কে নির্ভরযোগ্য কিতাব হলো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাব। আমরা সেখান থেকেই এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে জীবনে সুখ শান্তি শীঘ্রই আসবে, আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দান করবেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে তার চেহারা যেমন ছিল তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে বেশি উজ্জ্বল, নূরে নূরান্বিত চেহারা, নিজের চেহারা দেখতে পায়, তাহলে বুঝতে হবে এটি তার জীবনে সুখ শান্তি আসার আলামত। শীঘ্রই জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, এবং তার মর্যাদা এবং বুজুর্গি বৃদ্ধি লাভ করবে। আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং সে আল্লাহর প্রিয় বান্দাও হতে পারবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা সাদা হয়ে গিয়েছে, একেবারে ফর্সা হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই তার দ্বীনকে শক্তিশালী করে দিবেন। সে পরিপূর্ণ ঈমান, ইসলাম, দ্বীনের উপরে অটল অবিচল ভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে, এটি অবশ্য তার জন্য সতর্ক বার্তা যে তার শীঘ্রই সে অসুস্থ হতে পারে, কোনো রোগ বিমারির মধ্যে পড়তে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেহারা সাদা দেখে কিন্তু তার পোশাক কালো দেখে, অর্থাৎ তার চেহারা সাদা কিন্তু পোশাক কালো, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার কন্যা সন্তান হওয়ার আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে কন্যা সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ তাআলা তাকে চেহারা উজ্জ্বল করে দিয়েছেন, সাদা করে দিয়েছেন, সেটা নিজের চেহারা হতে পারে অথবা অন্য কারো উজ্জ্বল বুজুর্গ ব্যক্তির চেহারা দেখে, নূরে নূরান্বিত কোনো চেহারা দেখে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সুখ শান্তি দান করবেন এবং সে ইবাদতের তৌফিক লাভ করবে, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে কেউ যদি চেহারা দেখে, উজ্জ্বল চেহারা অথবা যে কোনো ধরনের চেহারা, মানুষের চেহারা, নিজের চেহারা যে কোনো ভাবে দেখলে এই স্বপ্নের সর্বমোট 8টি ব্যাখ্যা হয়ে থাকে। এর মধ্যে থেকে 1 নম্বর ব্যাখ্যাই হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে, মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে বুজুর্গি দান করবেন, আল্লাহ তাআলা তার নিজের প্রিয় বানিয়ে নেবেন ইনশাআল্লাহ তাকে। এবং আরেকটি ব্যাখ্যা হলো বিশেষভাবে কালো চেহারা অথবা বিষাক্ত চেহারা, নিজের চেহারা খারাপ হয়ে গিয়েছে এমন দেখলে বুঝতে হবে এটি অপমান এবং লাঞ্ছনার আলামত। শীঘ্রই সে কোনো অপমানের মধ্যে পড়তে পারে, বেইজ্জতির মধ্যে পড়তে পারে, আল্লাহ হেফাজত করেন। আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে চেহারা দেখলে দ্বীন এবং বিশ্বস্ততা আসবে, সে দ্বীনের উপরে অটল অবিচল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট আসতে পারে যদি তার চেহারা বিষণ্ণ অথবা চিন্তিত, এমন চেহারা দেখলে এটি দুঃখ কষ্টের আলামত। এবং আরেকটি ব্যাখ্যা হলো ইবাদতের তৌফিক লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো তার সে সন্তান লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো এবং নেক কাজের সাথে থাকতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে প্রস্রাবের ছিটা কাপড়ে বা শরীরে লাগলে কি কাপড় বা শরীর নাপাক হবে, সে অবস্থায় নামাজ হবে? দেখুন, প্রস্রাবের ছিটা যদি কাপড়ে অথবা শরীরে লাগে তাহলে নামাজ হবে কি হবে না, অথবা নাপাক হবে কি হবে না, এটা নির্ভর করে কি পরিমাণে প্রস্রাবের ছিটা আপনার কাপড়ে বা শরীরে লেগেছে। যদি এমন হয় যে কাপড়ে বা শরীরে বেশি পরিমাণে ছিটা লেগেছে, এমন ভাবে যেন মনে হচ্ছে ভিজেই গিয়েছে, সেই জায়গাটা ছিটা পড়তে পড়তে ফোটায় ফোটায় এমন বেশি প্রস্রাব লেগেছে যে মনে হচ্ছে যেন কাপড়টা আপনার ভিজে গিয়েছে, তাহলে
এটি মাফ নয়, বা এটার কারণে আপনার কাপড় নাপাক বলে গণ্য হবে এবং এই কাপড়ে আপনার নামাজ হবে না। কিন্তু যদি এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট সুইয়ের মাথার পরিমাণ ছোট ছোট ফোঁটা আপনার কাপড়ে লাগে অথবা শরীরে লাগে, যে দেখা যায় না, খালি চোখে খুব একটা দেখা যায় না, কিছু ফোঁটা লেগেছে সুইয়ের মাথার পরিমাণ ছোট ছোট, তাহলে এটা মাফ এবং এটার কারণে নাপাক হবে না এবং এটা নিয়ে সে নামাজও আদায় করতে পারবে। তবে যদি বেশি পরিমাণে হয়, এই ছোট ছোট ফোঁটায় যদি এত বেশি পরিমাণে হয়েছে যে তার পরিপূর্ণ ভিজে গিয়েছে মনে হচ্ছে, তাহলে এটি নাপাক হয়ে যাবে এবং তার নামাজও হবে না। এই কাপড় ধুয়ে অথবা পবিত্র কাপড় পরিধান করে তবেই নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।